ওই জনম দুখুনি মা আল্লাহকে সে পাগলে বেশে সন্তানের ডাকের আওয়াজে ছুইটা যায়। এইবার সন্তানটারে বুকে আনজায় রে আমার পাঙ্গাসি বাসিরা রে। যখন বুকে আনজায় ঠোঁটের উপর চুমা দিয়া বাড়িতে নিয়ে আসে সন্তান কান্দে আর কয় বাচ্চা কান্দে আর কয় মা গো আমারে গোশত দাও আমি গোশত খাইতে চাই। মা জানুনে সন্তানটারে বুঝায় ও বাবা কান্দো না রে বাবা, ও বাবা গোশতের জন্য কান্নাকাটি কইরো না। তোমার বাবা বাড়িতে আসলে গোশত আনতে বলবো, তোমার কোনো চিন্তা নাই। আমার পাঙ্গাসি বাসিরা রে যার মা নাই রে ভাই, যার বাবা নাই রে ভাই, আজকের আলোচনা শুনলে কলিজার ভিতরে বাঘ বাঘ শুরু হয়ে যাইব। পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে মা, সন্তানের কাছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলেছে মা। কেন মিথ্যা কথা বলেছে ভালো করে শুনে নাও। একটা মাত্র কারণ, সন্তান সে জীবনের চাইতে বেশি ভালোবাসে। মা জননী এত ভালোবাসে রে ভাই, বাপটা যদি বাজারে যাই রে ভাই এক সপ্তাহ পরে যদি বাজারে কইরা যদি একটা ভালো মাছ নিয়ে আসে, সংসারের ভিতর যদি 5 জন সদস্য থাকে, এই মাছটা যদি 5টা পিস হয়, আর জনম দুখুনি মা 5 পিস মাছ রান্না কইরা রে ভাই সবার বেলেটে বেলেটে দিয়া রে ভাই, সন্তানের বেলেটে একটা দেয় রে ভাই। সন্তানটা মাছটা খায়, সবাই মাছ খায়, সবাই খাওয়ার পরে সন্তানটা খাওয়া দাওয়া শেষ করে স্কুলের দিকে রওনা হয়। আর সন্তান যখন স্কুলে যায় মা জননী খাইতে বইসা রে ভাই, মাছটা যখন খাবারের বেলেটে নিছে রে ভাই, ওই মাছ আর মা জননী খাইতে পারে না। ওই মাছটা মা জননী না খাইয়া প্লেটে থেকে একবার তুলে আবার পাতিলের কোনার ভিতর রাইখা দেয়। একটা মাত্র কারণে রাইখা দিছে রে ভাই জানুনি, আমার জাদুটা মাদ্রাসায় গেছে, আমার জাদুটা স্কুলে গেছে, আমার জাদুটা খেলাধুলা করতে গেছে। আমার জাদু যখন বাড়িতে আইব গো খানা চাইব, আমি মাছের এই টুকরা দিয়ে তারে খাবার দেব। মা জননী নিজে না খাইয়া সন্তানের জন্য যেই মালাইকা দিছে রে পাঙ্গাসি বাসিরা, ভালো করে শুনে নাও। যেই মা সন্তানকে এত ভালোবাসে, ওই মায়ের ভালোবাসার দরকার আছে না নাই? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আমার বাঙ্গাসি বাসিরা রে ভালো করে শুনে নাও। আরে জনম দুখুনি মা এত ভালোবাসে রে ভাই, নিজে না খায়া সন্তানের জন্য যখন রাইখা দিছে রে ভাই, সন্তানটা যখন স্কুল থেকে বাড়িতে আসে রাস্তার মাঝ থেকে ডাকে দেয় মা, ও মা। মা কয়া যখন সন্তান ডাক মারে, মার হাতে যত কাজ কর্ম থাকে রে ভাই সব কাজ বন্ধ কইরা দিয়া রে ওই জনম দুখুনি মা আল্লাহকে সে পাগলে বেশে সন্তানের ডাকের আওয়াজে ছুইটা যায়। এইবার সন্তানটারে বুকে আনজায় রে আমার পাঙ্গাসি বাসিরা রে। যখন বুকে আনজায় ঠোঁটের উপর চুমা দিয়া বাড়িতে নিয়ে আসে সন্তান কান্দে আর কয় মা গো তাড়াতাড়ি খাবার দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। জনম দুখুনি মা এইবার মাছের টুকরা নিয়ে যখন খাবার দিছে রে আমার পাঙ্গাসি বাসিরা রে, সন্তানটা মাছের টুকরা পায়া খায় আর কয় মা গো তুমি মাছ খাইছো নি, তুমি খাইছো নি। মা একটা মিথ্যা কথা কয় বাবা রে, ও
বাবা আমি খাইছি তুমি খাও, এই বইলা বাবা মা সন্তান রে খাওয়ায়, বাপ তুমি খাও আমার চিন্তা করো না আমি খাইছি। মা একটু তরকারি জল দিয়া ভাত খাই রে ভাই, এমন সময় আছে মা নিজে না খায় শুধু সন্তান রে খাওয়াই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাপ, পাপা বানাইলে মায়ের ঋণের সুদ হবে না। এমন মায়ের বাবে কেউ পাবো না আমার মা আগো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মা জননী নিজে না খায় সন্তান রে খাওয়াই রে ভাই। আজকে আমরা সেই সন্তানেরা, 5টা সন্তান, 5 জন চাকরি করে কত সুন্দর খাবার খায়, অথচ জনম দুখুনি মা বাবার পেটে খাবার নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে একটা মা 5টা সন্তানের ঘরের ভিতরে জায়গা দিয়েছে রে ভাই, একটা ঘরের ভিতর মা 5টা সন্তানের জায়গা দিয়েছে, অথচ 5টা সন্তান 5টা বিল্ডিং এর মালিক হওয়ার পরে জনম দুখুনি মা বাবার জন্য একটা রুমের ব্যবস্থা করতে পারে না। আমার পাঙ্গাসি বাসীরা রে ভালো কইরা শুইনা দাও রে ভাই, জনম দুখুনি মা জননী কত ভালোবাসে, জনম দুখুনি মায়ের মতো ভালোবাসার মানুষ আর কে হই নাই। ছোট বাচ্চা কয় মা গো ও মা তাড়াতাড়ি খাবার দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ও মা গোশত দিতে পারবানি রে মা, গোশত দিতে পারবানি। মা জননী কয় বাপরে কান্দিস না, তোর বাপটা আসলে গোশত দিতে বলবো। আমার পাঙ্গাসি বাসীরা রে, ও পাঙ্গাসি বাসীরা ভালো করে শুইনা নাও। এইবার বাপটা যখন বাড়িতে আসে গো, মা জননী কান্দে আর কয় স্বামী গো ও স্বামী, জীবনে তোমার কাছে দামি গহনা চাই না গো, তোমার কাছে ভালো অলংকার চাই না গো স্বামী, তোমার কাছে একটা দামি শাড়ি চাই না। আজকে আমার সন্তানের জন্য একটু পারবানি একটু গোশত আনতে। ও স্বামী গো বাতাসে গোশতের ঘ্রাণ পাওয়া যায় না, জানি কোনবারই গোশত রান্না করা হয় গো, পারবানি আমার জাদুরে একটু গোশত দিতে। এইবার স্বামী চোখের পানি পালাইয়া রে ভাই ছোট্ট একটা টোপলা হাতে নিয়ে রওনা দিছে। আরে ছোট্ট একটা বাটি হাতে দিছে রে পাঙ্গাসি বাসীরা, ছোট্ট একটা বাটি হাতে নিয়ে চোখের পানি ফালাইয়া কানতে কানতে রওনা দিছে রে ভাই। এইবার যাইতে 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 যেই বাড়িতে গোশত রান্না করা হয় ভালো করে শুইনা নাও, ওই বাড়িতে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় 4 দিন নয়, কোন কোন রাতে উল্লেখ করা হয় 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। 7 দিন পর ওই বাড়ির ভিতরে একজন বুড়ি মা, আরে একজন বুড়ি মা গোশত রান্না করে রে ভাই। এই গোশতটা আবার কেমন গোশত ভালো করে শুনে নাও, এই গোশতটা ছিল মরা গরুর গোশত, এই গোশতটা রান্না করতেছে বুড়ি মা। এইবার জনম দুখুনি বাবা আরে গোশত আনতে গেছে রে পাঙ্গাসি বাসীরা। এইবার আস্তে আস্তে বাড়ির ভিতরে দাঁড়াইয়া কয় মা গো ও বুড়ি মা পারবানি রে মা, পারবানি একটু গোশত দিতে। ও বুড়ি মা তুমি গোশত রান্না করো, তোমার চুলায় এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় রে মা, পারবানি একটু গোশত দিতে? বুড়ি মা জাননি
আমার একটা ছোট্ট জাদু আছে রে, আমার ছোট্ট জাদু আছে, সেই জাদুটা গোস্ত চাইছে। ও বুড়িমা পারবানি একটু গোস্ত দিতে? যদি একটু গোস্ত দিতা আমার বিবির মুখে হাসি ঘুরতো, আমার ছোট জাদুর মুখে হাসি ঘুরতো। এইবার বুড়িমা কান্দার কয় আল্লাহর বান্দা জানো নি তুমি আমার কাছে গোস্ত চাও, আমার কাছে গোস্ত চাইছো, আমি তোমারে কেমনে গোস্ত দিব আমি তোমারে বুঝাইতে পারি না, আমার মনের ভিতর অনেক কষ্ট অনেক জ্বালা। এইবার আল্লাহর বান্দা কয় বুড়িমা তোমার মনের ভিতরে কি এমন আগুন জ্বলে রে মা, কারণটা কি? বলে বাবা রে তুমি যেই গোস্ত আমার কাছে চাও রে বাবা এই গোস্ত আমি তোমারে দিতে পারবো না। এইবার আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় বুড়িমা এত সুন্দর তোমার গোস্তের ঘ্রাণ বাড়াইছে অথচ তুমি কেন দিবে না, কারণটা কি? বলে বাবা রে এই গোস্ত আমি মুড়ি খাইতে পারবো গো, আমার জন্য আমার আল্লাহ হালাল কইরা দিয়েছে, কিন্তু তোমার জন্য এটা হারাম, তুমি খাইতে পারবা না, আমার জন্য হালাল, আমি খাইতে পারবো তুমি পারবা না। আল্লাহর বান্দা কয় বুড়িমা ও বুড়িমা তোমার কথা আমার বুঝে আসে না, তোমার কথা শুনে আমার বুকের ভিতর আনচার করে। ও বুড়িমা কারণটা আমার বুঝে আসে না, কারণটা আমার জানাও, যতক্ষণ পর্যন্ত এই ভেদ আমার না বলবারে মা ততক্ষণ পর্যন্ত আমার পুরা দেহটা ঠান্ডা হইব না। ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনায়া ওরা অঙ্গ দেখাই কারে গো আমি ভোরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শোনো আনা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো দয়াল বুঝি না আহাই প্রেমের বেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা। বুড়িমা কয় ও আল্লাহর বান্দা জানো নি আমি এমন গোস্ত রান্না করি গো এই গোস্ত তোমার জন্য হালাল না, এই গোস্ত তুমি খাইতে পারবা না। ও আল্লাহর বান্দা
এই গোশত শুধু আমি বুড়ি মায়ের জন্য হালাল, তোমার জন্য হারাম। আল্লাহর বান্দা কয় বুড়ি মা কারণটা কি মা আমি জানতে চাই। বুড়ি মা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় ও আল্লাহর বান্দা জানোনি আমি যেই গোশত রান্না করি রে বাবা জানোনি, ও বাবা জানোনি এই গোশতটা কিসের গোশত? এইটা হলো মরা একটা পশুর গোশত। ও বাবা জানোনি আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। ও বাবা 7 দিন যাবত আমি খাবার পাই না, পেটের গোড়া সহ্য করতে পারি না, বাড়ি বাড়ি গুইরা খাবার চাইছি গো, আমারে কেউ খাবার দেয় না। ও বাবা এই জন্য আমি জীবন বাঁচাতে যাইয়া আমি মরা গরুর গোশত সংরক্ষণ করেছি। ও বাবা এই গোশত তোমারে দেওয়া যাইব না, এটা তোমার জন্য হারাম, আমার জন্য হালাল। আল্লাহর বান্দা কয় বুড়ি মা মাগো মা তোমার এই মরা গরুর গোশত খাইতে হইব না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। এই বইলাই আল্লাহর বান্দা চোখের পানি পালাইয়া রে আমার পাঙ্গাসি বাসিরা এইবার বাড়িতে যাইয়া হজের জন্য যে টাকা জমাইছে রে ভাই, হজের জন্য যে টাকা জমাইছে ভালো করে শুইনা নাও। সামনে আসতেছে মাহে রমজান, সামনে আসতেছে মাহে রমজান। তোমার পাশের বাড়ি অসহায় মানুষটা ইফতারি করতে পারে না, ওই গরিব মানুষটা সেহরি খাইতে পারে না, আর তুমি রঙ বেরঙের খাবার খাইতেছো। সোনার মক্কা মদিনায় যায় রোজা রাখতে চাও, ও ভাই মনে কিছু নিও না। তোমার পাশের বাড়ি যদি একজন না খায়া থাকে রে ভাই, আর তুমি সোনার মক্কা মদিনায় যায় যদি রোজা রাখো, ওই রোজা আমার আল্লাহ কবুল করবে না। ভালো করে শুইনা নাও, তোমার জন্য সোনার মক্কা মদিনা, ওই সোনার মক্কা মদিনায় যায় রোজা রাখতে হইব না। যদি পাশের বাড়ি একজন না খায়া থাকে রে ভাই, তাইলে সোনার মক্কা মদিনায় যায় লাভ নাই। ভালো করে শুনে নাও। এইবার আল্লাহর বান্দা হজের জন্য যত টাকা জমাইছে রে ভাই, সব টাকা ওই আল্লাহর বান্দিরে দান কইরা দিছে গো। বলে ও বুড়ি মা এই মরা গরুর গোশত তোমার খাইতে হইব না। ও বুড়ি মা তোমার বাজারের দরকার হইলে আমি টাকা দিয়া যাব, এই টাকা থেকে তুমি বাজার করবা। ও বুড়ি মা মরা গরুর গোশত খাওয়ার প্রয়োজন নাই। ওই বছরে যতগুলো মানুষ হজের জন্য নাম দিছে তার ভিতরে আল্লাহর বান্দাও নাম দিয়া দিছে। আমার পাঙ্গাসি বাসিরা রে ভালো কইরা শুইনা নাও রে ভাই। এইবার আল্লাহর বান্দা যখন নাম দিয়া দিছে, আল্লাহর বান্দার কাছে আর টাকা নাই, যাওয়ার মতো আর পয়সা নাই, যাবে কেমনে যাওয়ার মতো কোনো উপায় নাই। এইবার যতগুলো হাজি নাম দিছে সবাই যাই রে, আল্লাহর বান্দা যাইতে পারে না। এইবার মনের কষ্ট মনে নিয়ে বাড়ির ভিতর রয়া যায়। গভীর রাত্রে আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো মনে বড় আশা ছিল যাব সোনার মক্কা মদিনায়, আমার যাওয়া হলো না, আমি যাইতে পারলাম না। ও মালিক আমি যেতে পারলাম না, মালিক গো যতটুকু টাকা জমাইলাম গরিবের বাড়ি পুরোটা দান করে দিলাম, আমার ভাগ্যে নসিবে নাই, আমি সোনার মক্কা মদিনায় যাইতে পারলাম না। এই মহিলা দুইটা চোখের পানি পালায়া গভীর রাত্রে নবীর প্রেমে দরুদ পড়ে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বছর যতগুলো হাজিরা হজে গেছে রে ভাই
সব হাজিরা এইবার তাকায় তাকায় দেখে আল্লাহর একজন বান্দার নাম আশেপাশে উচ্চারণ করা হয়। আমার আল্লাহ ওই বান্দার চেহারার সুরত ধরাইয়া রে ভাই আল্লাহর একজন রহমতের ফেরেশতা দিয়া হস করাই গো। গ্রামবাসী তাকায় দেখে ব্যাপার কি, এই মানুষটার রাইখা আসলাম বাড়িতে কেমনে আইলো? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। বিলাল রে আমার নবী দুনিয়াতে রাইখায় আমার নবী যায় মিরাজে রে ভাই। মিরাজে যায় বিলালের পায়ের আওয়াজে পায়। ঘটনা হইল কি ভালো করে যায় না নাও। আবার আবু বকরের নাম শোনা যায়। আমার নবী কয় আল্লাহ আবু বকরের রাইখা আইলাম দুনিয়ায়, অথচ আবু বকরের নাম শোনা যায়। কারণটা কি? আল্লাহ কয় বন্ধু জাননি দুনিয়ার বুকে তুমি আবু বকরের সাথে প্রেমের কালেকশন লাগাইছাও, তুমি আবু বকরের সাথে বন্ধুত্ব করো। ও বন্ধু জাননি তুমি যখন আবু বকরের সাথে বন্ধুত্ব লাগাইছাও আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে গো, আমি আর একটা দ্বিতীয় আবু বকর বানাইয়া তার সাথে আমিও প্রেমের আলাপ করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাই গো প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে। যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে। হায়রা কইতে নারী সইতে নারী রে জালা এই বাব সংসারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহর বান্দা হজে গেছে, কেউ কথা বলবেন না। যেহেতু আমরা একটা মসজিদের উপলক্ষে আজকে একটা আয়োজন আপনারা সকলেই জানেন, তিনি কি মূলত হজে গেছে, সে কিন্তু যাইতে পারে নাই, গরিব মানুষ, সে হজে যাইতে পারে নাই। কিন্তু আল্লাহ তার নামের হজটা অন্য একটা রহমতের ফেরেশতা দিয়ে করাইতেছে। আল্লাহু আকবার। কিতাবের ভিতর আসছে ওই বছরে 6 লক্ষ হাজী হজ করতে গেছে, একজনের হজ কবুল হয় নাই। লাস্ট মুহূর্তে ওই হাজী যে যাইতে পারে নাই তার নামের হজ আল্লাহ ফেরেশতা দিয়ে করাইতেছে। উনার খাতিরে 6 লক্ষ হাজীর হজ আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। আলোচনাটা আমি আপনাদের মাঝে ফিনিশিং দিতে চাই। এটা একমাত্র প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের কারণে। তা আমি এই আলোচনাটা আপনাদের মাঝে ইনশাআল্লাহ আমি দেব। তার আগ মুহূর্তে যেহেতু আমরা একটা মসজিদের উপলক্ষে আয়োজন, আমরা জানি হয়তো গরিব হতে পারি, এমনও গরিব মানুষ আছে যে দিন আইনে দিন খায়, তারাও কিন্তু মসজিদ দেখলে দান করে, মাদ্রাসাকে দেখলে দান করে, গরিব অসহায়কে দেখলে দান করে। আবার আরেকজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু দান করার মতো মন নাই, ক্ষমতা নাই, কারণ ওর দান আল্লাহ কবুল করবে না, বিধায় ওই রকম মন মানসিকতা নাই। আরে গরিব মানুষ টাকা জমাইতে পারে না রে ভাই। আরে এইবার মনের ভিতর কল্পনা সল্পনা শুরু করে বলেছে, আল্লাহ তুমি যদি আমারে তৌফিক দিতা গো, আমি যাইতাম সোনার মক্কা মদিনায়, নয়ন বইরা দেখাই আসতাম। ও মালিক তুমি যদি আমার একবার সোনার মক্কা মদিনায় নিতারে আল্লাহ, আমার
আমার পুরা দেহটা ঠান্ডা কইরা নবীর রওজায় সালাম দিতাম। আরে মনের ভিতরে কল্পনা জল্পনা দিয়া কান্দে রে জগৎবাসীরা। কত মানুষ হজে যায়, ওই মানুষটা যাইতে পারে না, টাকা জমাইতে পারে না। এইবারে কোন একদিন গভীর রাত্র হয়ে যায় রে ভাই, স্বামী স্ত্রী মধুর আলোচনা চলে, স্বামী স্ত্রী মধুর আলোচনা করে। এ বন্ধুরা ভালো করে শুনে নাও, যেই ঘরের ভিতর আল্লাহর রাসূল বলেছে, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রী মধুর আলোচনা করে, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়, একই সাথে মধুর আলোচনা করে, হাসাহাসি করে, আনন্দ করে, ওই ঘরের ভিতরে যদি স্বামী স্ত্রী ফজরের নামাজের আগে, সেই স্বামী স্ত্রী আগে চেতন পাইবে গো, যার আগে ঘুম ভাঙবে, স্ত্রী হোক আর স্বামী হোক, স্ত্রী যদি আগে ওঠে স্বামীকে আস্তে আস্তে মাথায় হাত বোলাইয়া ডাকবে ফজরের নামাজের জন্য, তাতেও যদি তার ঘুম না ভাঙে, গ্লাসে একটু পানি না, অল্প একটু পানি তার মুখের উপরে ছিটাইয়া দিবে, এতে যদি তার ঘুম ভাঙে, স্বামী স্ত্রী উভয় উঠে যখন নামাজে পড়বে, আল্লাহর রাসূল বলেছে ওই স্বামী স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস করে খুলে দেয়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এইবার স্ত্রীর কাছে স্বামী কই বিবি রে, ও বিবি আমার মনে মনে না রে, আমার মন চায় আমার মালিক যদি আমারে তৌফিক দিত তোরে সাথে কইয়ে নিয়ে আমি সোনার মক্কা মদিনায় যাইতাম। বিবি রে মনে কিছু দিও না রে বিবি, আমি যদি যাইতে পারি গো তোমার নামের সালাম আমি নবীর রওজায় পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গরিবের ভিতরে কেমন প্রেম আমার আল্লাহ দিছে রে পাঙ্গাসীবাসীরা, ভালো করে শুইনা নাও। এইবারে আগে দিন 2 দিন বেশ কিছুদিন পার হওয়ার পরে ওই গরিবের ঘরে ঠিক মতো রান্না হয় না, ছোট্ট একটা বাচ্চা মহাজননীর কাছে কান্দে আর কয় মা গো, ও মা পেটের ক্ষুধা সইতে পারি না, মা গো পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, ও মা পারবানি রে মা, পারবানি রে মা, আমার নাকে গোশতের ঘ্রাণ পাওয়া যায়, আমার নাকে একটু গোশতের ঘ্রাণ পাইছে, আমার একটু গোশত দিতে পারবানি। আরে যেই দিকে থেকে বাতাস আসে রে পাঙ্গাসীবাসীরা, ওই দিকে কোন বাড়ির যেন গোশত রান্না করা হয়, এই গোশতের সেন্টটা বাতাসে যখন চইলাই আইছে রে ভাই, ছোট বাচ্চা আমার যাইতে চাই যে সোনার মদিনা, ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, মন যাইতে চাই যে সোনার মদিনায়। সকল কিছু ভুলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। এই দুনিয়ায় না পাই যদি, এই দুনিয়ায় না পাই যদি, মরণ কালে আমায়
মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনায় লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালার বন্ধু গো নবী তারা একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে পাঙ্গাসির জমিনে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার চাই না আমি সাথী কুমান চাই না আমি সাথী কুমান রাই কুমান না জমবে নবী দাঁড়াও একবার সামনে সমমের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশারে আকায়ে নামে চার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বাংলাদেশী নদীপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জালসা। স্থান বড় বাংলাদেশী নদীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। 21 মার্চ 2023 রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মিলিটারি বড় বাংলাদেশী, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব
তানবীর ইমাম মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ সারুল্লাহপাড়া, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর আলোচনা করলেন আমার উস্তাদ সমতুল্য, আমার মাতার তার স্বরূপ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আনসারী, মুদাররিস বড়পাঙ্গাসী দাখিল মাদ্রাসা, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, চতুর্থ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ সজীব হোসেন সিরাজি সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবার ও যুবকের দলের কুস্তি কাছারা পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহফিলের যে পরিস্থিতি, আকাশের যে পরিস্থিতি, মাহফিলের পরিস্থিতি, সাউন্ডের পরিস্থিতি, সবকিছু দেখে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া তো আদায় করতেই হবে নাকি? আমরা যেই হালতে যেইভাবে থাকি না কোনো, সব কাজেই আমরা কি করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। যেই কোনো কাজ করি না কেন, আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, অসুখে পড়লেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুখে থাকি দুঃখে থাকি, যেই অবস্থায় থাকি না কেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। নিয়ামত বাড়ায় দিবে কে? আল্লাহ বলছেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা এটা একটা নিয়ামত পাইছি। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে? সবাই আসতে পারবে? আর জান্নাতে কি সবাই যেতে পারবে? বুখারী হাদিস, আমার ডান পাশে হুজুর বসা আছে, হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। তারপরেও জাহান্নামের পেট ভরবে না। জাহান্নামের কি পেট ভরবে না? জাহান্নাম কি খাইতে পারে? কথা বলতে পারে? হ্যাঁ, আপনারা তো বলতেছেন না। হ্যাঁ, জাহান্নাম খাইতেও পারে, জাহান্নাম কথাও বলতে পারে। এটাই হাদিসে আসছে। হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জনকে দিবে জাহান্নামে, তারপরেও জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ বলবে, তোমার হইছে? তখন জাহান্নাম বলবে, না এখনো হয় নাই, আর কি আছে দাও। স্বয়ং আল্লাহ যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, তার পাটা যখন ঢুকায় দিবে, তখন জাহান্নাম বলবে, কাত কাত কাত, হয়ে গেছে, আর লাগবে। তার মানে বোঝা যায় কি, জাহান্নাম কথাও বলতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যারা আসছি, যারা আসার জন্য নিয়ত করছে, বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা জানেন, পরিস্থিতি বুঝেই কথা বলতে হয়। সবার জন্য সবকিছু চলে না। মাহফিল সবার ভাগ্যে জোটে না। মাহফিল সবাই জোড়াও দিতে পারে না। আল্লাহ যাকে কবুল করে সেই পায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আজকে একটা কিতাব পড়লাম, কিতাবের ভিতরে আসছে, আচ্ছা, মরা গরু কি খাওয়া যাবে? হ্যাঁ, এটা কি জায়েজ আছে? ওটা কি হারাম? জোরে কোন। ওটা খাওয়া কি হারাম। তারপরেও কিন্তু গোপনে চলতেছে, গোপনে ভাবে কি চলতেছে। তবে কিছু লোকের জন্য হালাল আছে। যেটা আমি পড়লাম, এক মহিলার জন্য হালাল ছিল। এক মহিলার জন্য কি হালাল ছিল। আল্লাহর এক বান্দা, তিনি হজে যাবে। হজে যাওয়ার মুহূর্তে তিনি অত্যন্ত গরিব মানুষ, আর কি অনেক কষ্ট করে কিছু টাকা জমাইছে। সবার টাকায় কি বরকত হয়? সবার টাকায় বরকত হয়? আর সবার দান কি মসজিদে আসবে? সবার দান দিয়ে কি হজে যাওয়া যায়? কার কার ভালো করে শুনবেন। একজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, হজে যেতে পারে না। এই যে সামনে আসতেছে মাহে রমজান মাস, অনেক মানুষ আছে এইবার দেখানোর টাইম দিয়েছে। ওরা বাড়ি বাড়ি যা ঘুরতেছে, আর বাংলাদেশে রোজা রাখতে ভালো লাগে না, একেবারে সোনার মক্কা মদিনায় যা রোজা রাখবো। ওর টাকা আছে, ও যা সোনার মক্কা মদিনায় যা রোজা রাখবে।
আর ওর বাড়ির পাশে একজন না খায় পড়ে রয়েছে, ইফতার পায় না, সেহরি খাইতে পারে না, রোজা মক্কা মদিনায় রোজা রাখে, ওর রোজা হইব? হ্যাঁ, তুমি দুনিয়াতে যে সিটারি বাটপারি করলা, আল্লাহ সবকিছু বোঝে। আমাকার আল্লাহ, বান্দা তুমি যতই চালাকি করো না কেন, আল্লাহ কম চালাক না, আল্লাহ তোমার চাইতে বেশি চালাক। বন্ধুরা রে, আমার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার আল্লাহর বান্দা যাইব কাছে রে, ভালো করে শুনে নাও, আল্লাহর বান্দা হজে যাওয়ার জন্য মনের ভিতর কল্পনা সল্পনা শুরু করে পালাইছে। আমার দয়াল নবী মায়ার নবীর রওজার পাশে যাইয়া গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনের মতো করে সালাম দিব, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল, যার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি রে ভাই, তার ইমানও বেশি। যার ভিতরে আমার নবীর মুহাব্বত বেশি, তার ইমানটাও তত বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিটা জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে, ওই ব্যক্তিটা আমার নবীর সাথে জান্নাতে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো আয়ার নবী